গুড মর্নিং এভরিওয়ান। আমি এদিকে ব্রাশ করছি, ব্রাশ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকের জন্য। দেখো রাস্তা প্রচুর ফাঁকা, খুব ঠান্ডাও লাগছিল সকালে। আর এদিকে দেখো সূর্যি মামা টুকি করছে, শ্বেতা চলে এলো এই টাইমেই। তো আমরা দুইজন মাঠে চলে গেলাম, মাঠে গিয়ে হাঁটাহাঁটি স্টার্ট। দেখো পায়রাগুলো উড়ছে, খুব সুন্দর লাগছে। আর এদিকে আমি শ্বেতাকে বলছি কেমন লাগছে এতদিন বাদে মর্নিং ওয়াক স্টার্ট করে। ও একা থাকে তো সেরকমভাবে ওর হাঁটা হয় না, তো আমি আসি তখনই ও আমার সাথে হাঁটতে যায়। তো ওইদিকে আমি হাঁটা কমপ্লিট হয়ে গেছে, হেঁটে এসে একটু বসে তারপরে আবার এক্সারসাইজ স্টার্ট করলাম। দেখো এদিকে মেঘে আবার সূর্যি মামা ঢেকে গেছে, খুব সুন্দর লাগছিল ওয়েদারটা। আর এদিকে আমরা চা খেয়ে আবার বাড়ি চলে এসেছি, শ্বেতা বাড়ি গেল। এদিকে বাড়ি এসে আমি আমলা কেটে জুস খেলাম। আর এদিকে লাঞ্চের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। চাটা ছেঁকে নিয়ে বসে পড়লাম একা একাই চা এনজয় করতে। এখন তো মার শরীর খারাপ, তো মা বেশিক্ষণ বসে থাকতে পারে না। আর মার শরীরটা তাড়াতাড়ি ঠিক হয়ে গেলে মাকে নিয়ে নিশ্চয়ই দেখাবো, একসাথে বসে খাবো তখন চা। তো খেতে খেতে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, ডিম কষা করছি। তো এদিকে মশলাটা কষাচ্ছিলাম, সাথে দু হাতে কাজ করছিলাম। এদিকে ঘরও গোছাচ্ছিলাম, ঘর গোছাতে গোছাতে আবার এসে দেখছিলাম যে মশলাটা কষলো কি না, কেন কি একা হাতে সব করতে হচ্ছে তো তাই। আর এদিকে এক ফাঁকে সজনাগুলো ছেড়ে নিলাম। আর এদিকে অলমোস্ট আমার ডিম কষা রেডি হয়ে গেছে, তারপরে ঝোল করলাম, মাকে খেতে দিলাম। তারপরে বিকালবেলা এদিকে টিভি দেখছিলাম এক কাপ চা নিয়ে। তারপরে ভাই বলল ডোসা খাবে, তো ভাইয়ের জন্য ডোসা করে দিলাম রাত্রে ডিনারের জন্য। তো এটা মাও খেয়েছে, এটা ঝাল ছাড়া মায়ের জন্য। তো টাটা।